ভিক্ষে নয়, নিজের হকের টাকার অপেক্ষায় সকাল থেকে দুপুর ঘন্টার পর ঘন্টা কিভাবে দাঁড়িয়ে থাকতে হচ্ছে দেখুন। ক্লান্ত দেহে ব্যর্থ মনে ফেরা মা শয্যাশায়ী, সেরিব্রাল অ্যাটাকের পর এখন বিছানাবন্দি। তাঁরই পেনশনের টাকায় মূলত সংসারের খরচ খরচা চলে, সেই টাকাই অমিল। পোস্ট অফিসে তখন বিশাল ভিড়, সবার মাঝে ছিলেন তপন রায়ও। মা শয্যাশায়ী হয়ে পড়ার পর থেকে তিনি তুলে আনেন পেনশন। একবার নয়, বারবার যাচ্ছেন, ফিরে আসতে হচ্ছে পেনশন না পেয়ে। এখনই যদি টাকা না পাওয়া যায়, ওষুধ আসবে কোথা থেকে? চিন্তায় রায় পরিবার। খরচায় মার পেনশন আর আমি টুকটাক করি দুজনে মিলে, তো সেটা এবার আটকে যাওয়াতে আমাদের তো ভীষণ বিপদের মধ্যে চলছি। 15,000 টাকা চিকিৎসা খরচ আছে, বুঝতে পারছেন? তো সেইটা এবার যদি আটকে যায়, এই টাকাটা আমি কোথা থেকে পাবো? দম যেন ফুরিয়ে আসছে, তবু ছুটছেন প্রতিদিন। 74 বছরের আশিস কুমার দাস নিজেও ছিলেন পোস্টমাস্টার, আর আজ পোস্ট অফিসের দরজায় রোজ পেনশনের জন্য ঘুরছেন। উনি পোস্টমাস্টার ছিলেন, কিন্তু তখনকার দিনে তো মায়নাগুড়ি বেশি ছিল না। যাই পেনশন খুব যাই মোটামুটি পান। খালি হাতে কোনো দিন টাকা পাচ্ছে না। আমাদের এবার ডাক্তার খরচাই মাসে বোধহয় 15,000 টাকা মতো লাগে। ঘরে স্ত্রী, 3 মেয়ে, সংসার খরচের প্রায় সবটাই চলে তাঁর পেনশনের টাকায়। দায়িত্ব অনেক, মেয়ের হার্টের সমস্যাও চিন্তা বাড়িয়েছে। খুব হ্যারাসমেন্ট হচ্ছে এই বুড়ো বয়সে। আমি মাঝে মাঝে আমার একটা এপিলেপসি, অনেক ধরনের এপিলেপসি আছে, তো আমি এক ধরনের এপিলেপসি পেশেন্ট। আমার পড়ে গিয়ে অজ্ঞান হয়ে এই ধরুন 2-3 মিনিট আমি অজ্ঞান হয়ে থাকি, আবার স্লিপ কোন সময় হয়ে যাবে হঠাৎ মিনিট, যার জন্য বড় মেয়ে আমার সঙ্গে যায়। শুধু এই দুটি মুখী তো নয়, এদের মতোই অবস্থা বহু ঘরে। সংসারের টাকা তো পরের কথা, কারোর বাইপাস সার্জারি হয়েছে, কারোর কিডনি অচল, কেউ বা এরকম শয্যাশায়ী। এদের পেনশনের টাকা কিভাবে পাওয়া যাবে? এখন লাখ টাকার প্রশ্ন সেটাই। কুণাল গাঙ্গুলির সঙ্গে প্রীতম দে, 24 ঘন্টা। পতিত পাবন সাঁতরা টেলিফোন লাইনে রয়েছেন, বলুন প্লিজ। হ্যাঁ ম্যাডাম, আমি বলতে চাইছি যে আমি পেনশনার, কিন্তু ইউকো ব্যাংক থেকে আমার পেনশন হয়। তাহলে আমার বক্তব্য হচ্ছে লাইফ সার্টিফিকেট যখন দিতেই হয়, আমার এটিএম অ্যালাউ নেই কেন? ধন্যবাদ, আমি বুঝতে পারছি যে এটিএম থাকলে, যদিও এটিএম এর সামনেও এখন দীর্ঘ লাইন হচ্ছে, তবু একটু হয়তো সুরাহা হতে পারতো। আপনাকে ধন্যবাদ। আমি আরো একবার মৌমিতার কাছে চলে যাব। মৌমিতা, একদমই মৌপি, আর একবার দেখাবো যে যারা দাঁড়াচ্ছেন ব্যাংকের লাইনে কিন্তু পেনশনের টাকা তুলতে পারছেন না, কতটা সমস্যায় পড়তে হয়েছে। গতকাল থেকে টাকা তুলতে পেরেছেন? আমি তো এখনো ভয়ে যাইনি ব্যাংকের কাছেই আর কি, ভিড় শুনে। তা ভাবছি সামনের সপ্তাহের মধ্যে যাব আর কি। সংসার চালাবেন কি করে? খরচ চালাচ্ছি তো খুবই কষ্টে চালাচ্ছি, কেননা গত মাসে গিয়েছিলাম, অনেকক্ষণ লাইন দিয়েছি, দিয়ে 10,000 টাকা দিল। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে 5টাই 2,000 টাকার নোট। তখন আমি ওনাদের বললাম আমাকে কিছু খুচরো দিন, তখন ওনারা বললেন না সেটা পারবো না। এই নিয়ে তখন আরো বেশি সমস্যায় পড়লাম যে আমি এই টাকাটা কাকে দিয়ে ভাঙাবো। মৌমিতা, আমরা বুঝতে পারছি। মৌমিতা চক্রবর্তী আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি কথা বললেন বাঙুর থেকে। অর্থাৎ একজন নয়, দুজন নয়, সারি সারি এই মুখগুলো যারা সারা জীবন ধরে দৌড়েছেন, ছুটেছেন, তারপর যখন তাদের একটু বিশ্রামের, একটু আরামের সময়, সেই সময় হকের ওই পেনশনের কয়েকটা টাকা পাওয়ার জন্য তাদের লাইনে দাঁড়িয়ে দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে। আমরা শুধু ব্যাংক এবং ডাকঘর কর্তৃপক্ষকে অনুরোধ করব যাতে তাদের দিকটা একটু প্রায়োরিটি হিসেবে বিবেচনা করা হয়, এবং আমাদের মতো আমরাও যাতে এরকম প্রবীণ সহনাগরিকদের প্রতি আরেকটু সহিষ্ণুতা, আরেকটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আপাতত এখানেই শেষ করছি আমার 24। সঙ্গে থাকুন 24 ঘন্টা।